আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো শবে বরাতের নামাজের নিয়ম নিয়ে। অনেকেই জিজ্ঞেস করেন শবে বরাতের নামাজের নিয়ম কি? আসলে এই রাত্রে নামাজ আর 10টা রাতিতে পড়া নফল নামাজের মতোই ভিন্ন কোনো পদ্ধতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবলম্বন করেননি। তাই নিজেদের মন গড়া সিস্টেমের প্রতি রাকাতের 7 বার বা 11 বার সূরা ইখলাসের মাধ্যমে শবে বরাতের নামাজ না পড়ে স্বাভাবিক নিয়মে 2 রাকাত করে যতটুকু পড়া যায় পড়া উচিত। মোকশেদুল মুমিন জাতীয় বিভিন্ন সমাজ শিক্ষা বইয়ে শবে বরাতের নামাজের নিয়ম, শবে মেরাজের নামাজের নিয়ম, শবে কদরের নামাজের নিয়ম ইত্যাদি লেখা থাকে। এগুলো সবাই তাদের মন গড়া বক্তব্য। এসব নামাজের ক্ষেত্রে এরকম বিশেষ কোনো নিয়ম নেই। স্বাভাবিক সময়ে যেভাবে 2 রাকাত করে নফল নামাজ পড়েন, শবে বরাতেও একই নিয়মে 2 রাকাত করে নামাজ পড়ুন। শবে বরাতের আলাদা কোনো নামাজ নেই। বিশেষ কোনো সূরা নেই, বিশেষ কোনো রাকাত সংখ্যা নেই, বিশেষ কোনো নিয়ত নেই। নফল নামাজের নিয়ত করে নামাজ পড়ুন। তাহাজ্জুদ বা কিয়ামুল লাইলের ক্ষেত্রে আমাদের উচিত দীর্ঘ সময় কুরআন তিলাওয়াত করা। লম্বা সূরা জানা না থাকলে যেই 10টা সূরা সবাই জানি সেগুলোই 2 রাকাতে 5টা 5টা করে পড়তে পারি। তাতেও কিরাত দীর্ঘ করা হবে। সম্ভব হলে অর্থ বুঝে নামাজ পড়া, দীর্ঘ রুকু করা, সিজদা দীর্ঘ করা, দোয়া ইস্তেগফার করা, ঘুমাবার দরকার হলে ঘুমানো। এমন যেন না হয় সারা রাতের নফল ইবাদতের ক্লান্তিতে ফজরের ফরজ নামাজ ছুটে যায়। আরেকটি কথা, শবে বরাত শুরু হয়ে যায় মাগরিবের নামাজের সময় থেকেই। কিন্তু সাধারণত আমরা ইশার নামাজের পর নফল ইবাদতে মনোযোগী হই। মাগরিব ও ইশার মধ্যবর্তী সময়টুকু অবহেলা করেই কাটিয়ে দিই। মনে রাখতে হবে এই সময়টুকু ফজিলতপূর্ণ রাকাতেরই অংশ। তাই এই সময়ও অবহেলায় কাটানো উচিত নয়। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকুন, শবে বরাতের নামাজ সঠিক নিয়মে পালন করুন।